পুরো অধিবেশনে মিনি পাকিস্তান আর এই মন্তব্যকে ঘিরে কার্যত তরজায় উত্তাল। সজল ঘোষের মিনি পাকিস্তান মন্তব্যে কথা কাটাকাটি। পুরসভার বৈঠকে ফিরহাদ সজল বাকবিতণ্ডা। তার মন্ত্রিসভায় কে গেছিলেন? মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। একটা পার্টি যেটা অসভ্য বর্বর, সেই দলের কাছে আর কি আশা করা যেতে পারে? বাঙালি অর্থাৎ আমরা বাংলায় যারা থাকি আমরা বাঙালি, শুধু বাঙালি অস্মিতা নয়, দিল্লির যারা তাদের পিতা যারা তারা অসন্তুষ্ট হবেন। তাই এইগুলো সবসময় আমাদের বক্তব্যগুলোকে কাউন্টার করার জন্যে এই অসভ্যতার পথটা বারবার করে বেছে নেয়। কোথাও যদি, সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। পাকিস্তানে কোন কাগজ কি লিখলো তার দায়িত্ব আমাদের নয়। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছো না কেন? আমি তো বলছি না যে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সংখ্যালঘু হই, সংখ্যাগুরু হই, আমাদের পরিচয় আমরা ভারতীয় এবং এটা আমাদের গর্ব। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি যে ধর্মেরই হই, দেশ আমার কাছে আগে। দেশের শত্রু আমার শত্রু। ভগবান এদের ক্ষমা করে দেয়। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শোনাবো। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। আমরা আবার বাজিয়ে দেখিয়ে দেবো। কিন্তু আজকে হিজাব বললে গায়ে লাগে, অভয়ার কথা এরা বলে না এক। আর ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। আর দুই আমি আবারও বলছি, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো, যদিও আমি জানি ওনার মা হিন্দু, সেটা দুর্ভাগ্যের বিষয়। যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন